হাই, কেমন আছো সকলে? আমি দীর্ঘ 2 মাস কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, তার জন্য ভেরি ভেরি সরি। কারণ আমাকে অনেকেই বলছে যে দিদি তুমি কন্টিনিউ কেন, রেগুলার বেসিসে কেন তুমি ক্লাস দিচ্ছ না। তো প্রথমত আমি অনেক সমস্যার মধ্যে ছিলাম, আর সেই বিভিন্ন কারণের জন্য আমি আপলোড দিতে পারিনি। তারপরে এখন পুজোর সিজন, এখনও ব্যস্ততা, কিন্তু আর ইউটিউবে আমার একটু সমস্যা হয়েছিল। যে সমস্যাটা যদি কেউ জানো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। যে আমি ইউটিউব স্টুডিওতে গিয়ে আমার কোনো কমেন্ট আমি দেখতে পাচ্ছিলাম না, তো কি করতে হবে আমি জানতাম না। তো কালকে একটু ঘাটাঘাটি করতে করতে হঠাৎই কমেন্টগুলো পেলাম, আবার কিছুক্ষণ পর গায়েব হয়ে গেল। তো কমেন্টগুলোতে আমি দেখলাম অনেক কমেন্টস জমা হয়েছে আমার বিভিন্ন ভিডিওতে, এবং প্রত্যেকের একটা কথা যে তোমার পার্লারটা কোথায় দিদি এবং তোমার কন্ট্যাক্ট নাম্বারটা কি। তো আমার ডেসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং লোকেশানও আমার দেওয়া থাকে বড় বড় ভিডিওগুলোতে। তবু আমি একবার একটু বলে দিই, 9474838805, 9474838805, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্লিজ কেউ কল করবে না, হোয়াটসঅ্যাপে আগে যোগাযোগ করবে, কারণ আমি প্রত্যেকের হোয়াটসঅ্যাপ চেক করি। হোয়াটসঅ্যাপে আগে যোগাযোগ করবে, তারপরে প্রয়োজন পড়লে আমি তাকে কল করে নেব, কোনো অসুবিধা নেই। তবে সব সময় আমি হয়তো কলে আমাকে পাবে না। এটা গেল একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার যে পার্লারের যেটা আমার একাডেমিটা হচ্ছে কৃষ্ণনগর স্টেশনের কাছেই, কৃষ্ণনগর নদিয়া স্টেশনের কাছেই চৌধুরীপাড়া বারোয়ারি বললেই যে কেউ দেখিয়ে দেবে, রূপরেখা লেডিস বিউটি পার্লার উইথ একাডেমি। তো এটা গেল। অনেকে আছে আমার সাথে বাড়িতে এসে দেখাও করে গেছে, দেখা করতে চাই, দেখাও করে গেছে। আর যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে হাইড্রা মেশিন। অনেকে হাইড্রার ভিডিওটা দেখে অনেকে কি যারা দেখেছে তারা প্রত্যেকে আমাকে বলেছে দিদি আমরা 100% শিখতে পেরেছি, এবং আমি আমার 100% দিয়েছি দুটো ভিডিওতে। হাইড্রা যেটা মেশিন সম্বন্ধে কিভাবে করতে হয়, দুটো পার্ট 1 পার্ট 2 হাইড্রা আমি দুটো দিয়েছি। তো আমি সবাইকে একটা কথা বলবো যে প্রত্যেকটা প্লেলিস্টে গিয়ে, ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলে ঢুকে প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটা ভিডিও তোমরা অন্তত দেখো যেটা প্লেলিস্টে রয়েছে ক্লাসগুলো হাইড্রা। এবং তোমরা হেয়ারে যা কিছুই জানবে না কেন, তার জন্য যে আমি প্রজেক্টগুলো করে ওখানে বুঝিয়েছি না, যেটা আর্ট পেপারে করে করে বুঝিয়েছি, থাম্বনেইলেই দেখতে পাবে, সেই ভিডিওগুলো কেন কেউ দেখছো না? ওগুলো না দেখলে মাস্টার ক্লাস কিন্তু অনেক মিস হয়ে যাবে। নিজেকে প্রফেশনাল হিসাবে গড়ে তুলতে, আমি বিগিনার্সদের জন্য বলছি, কিন্তু যারা মাস্টার তাদের জন্য আমি বলছি না, বিগিনার্সদের জন্যই আমার চ্যানেল খোলা। এবং যদি কারোর উপকার হয়, এমনও আছে অনেকে যাদের পার্লার দীর্ঘদিন ধরে চলছে, তারাও আমার কাছে এসে দেখা করে গেছে যে দিদি এতদিন আমরা এগুলো জানতাম না, এখন জেনেছি। তো আমি প্রত্যেককে একটু রিকোয়েস্ট করব যে তোমরা অতি অবশ্যই যে প্রজেক্টগুলো করে, হেয়ার সেকশন, হেয়ার স্ট্রাকচার, হেয়ার জিওগ্রাফি, যা কিছু আছে, হেয়ার সায়েন্সের যা কিছু রয়েছে, এবং কালার স্কেল দেখবে গোল গোল করে দেওয়া আছে কালার স্কেলের ভিডিওটা না দেখলে কালার করে হেয়ার কালার, হেয়ার স্মুথনিং, স্ট্রেটনিং এবং বোটক্স, কেরাটিন এগুলো করবে কি করে যদি হেয়ার সম্বন্ধে না জানো। তো আমি আজকে যেহেতু হেয়ার করছি, তো হেয়ারের বিষয়ে একটু ক্লাস দিতে এলাম। সেটা হচ্ছে আমি একটু দেখাবো যে হাই ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্টটা, সেটার বিষয়ে দেখাবো, এবং ড্যান্ড্রাফ কি এটা অনেকে জানে না। তো আমাকে এটাও রিকোয়েস্ট আছে যে কোরিয়ান ফেশিয়াল আমি হাইড্রাতে কী করে হাইড্রা ইউজ করে কী করে কোরিয়ান ফেশিয়ালটা করব সেটার। তো আমি প্রত্যেককে বলছি যার যা কোয়ারিজ আছে আমাকে কমেন্ট করো, আমি সেই ক্লাসগুলো এবার আবার দিতে পারবো পরপর। যত কাজই থাক, আমি রাতের বেলা ভিডিও করব তাও ভালো, কিন্তু দেব। এবার আমি এইটার ইউজ হাই ফ্রিকোয়েন্সি হেয়ারে ইউজ করার আগে এর সম্বন্ধে একটু বলে নিই, এবং ড্যান্ড্রাফ ট্রিটমেন্টের সম্বন্ধে একটু বলে নিই। আর যারা স্পা ট্রিটমেন্ট করো প্রত্যেকের হেয়ারে,
তো স্পা ট্রিটমেন্ট করলে স্পায়ের সঙ্গে মেডিটেশন দেওয়ার অবশ্যই চেষ্টা করবে, তার সাথে নিজেও মেডিটেশন করবে। মেডিটেশন না করলে, নিজে কুল ব্যাপারটা না থাকলে কিন্তু অন্যকে রেইকি, নিজের ভেতরে যে এফেকশানটা, কাস্টমারের সাথে কানেকশানটা কিন্তু তৈরি করতে পারবে না। কুল ব্যাপারটা থাকতে হবে, মাথা ঠান্ডা করে কাজ করবে। পুজোর সিজন এসছে, প্রত্যেকে ভালো ইনকাম করো, ভালো কাজ দাও, ভালো সার্ভিস দাও। মানে অ্যাট লাস্ট এটা যাতে তোমরা দেখতে পাও, এটাই আমার মানে ভগবানের কাছে কামনা, যে প্রত্যেকটা কাস্টমার তোমাদের কাছে যখন সার্ভিস নিয়ে যাবে তারা যেন ফুল স্যাটিসফাইড থাকে, স্যাটিসফ্যাকশান তোমার মধ্যেও থাকে এবং স্মাইল নিয়ে বেরোয়। এটাই চেষ্টা থাকবে আমাদের প্রত্যেকের। সিজনেই তো মানুষ বেশি কাজ করে, সেই জন্য কথাগুলো বললাম। এবার আমি আসি, প্রথমে তোমরা জেনে নাও যে হাই ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্ট কেন করা হয়, কি কারণে করা হয়, এবং ড্যান্ড্রাফে এটা কি কাজ করে, ড্যান্ড্রাফ কি সেটা আগে জানতে হবে। তো ড্যান্ড্রাফ হচ্ছে, আমরা অনেকেই জানি যে ড্যান্ড্রাফ অয়েলি স্ক্যাল্প থাকলে হয়, আবার অনেকে বলছে যে ড্রাই হয়ে গেলে হয়, আবার অনেকে বলছে যে ড্যান্ড্রাফ হয় হয়তো অন্য কোনো শ্যাম্পুটা ঠিকঠাক ইউজ করিনি সেই কারণে হয়, পলিউশনের জন্য হয়। অ্যাকচুয়ালি ড্যান্ড্রাফটা কি? প্রথমত এটা জেনে রাখো যে যাদেরই ড্যান্ড্রাফ আছে না, তাদের শরীরে যতটুকু জল খাওয়ার দরকার তার থেকে যথেষ্ট পরিমাণ কম জল খায়। প্রথমেই কাস্টমারকে, এবং যারা ভিডিও দেখছো, যারা পার্লার প্রফেশনে নয় অথচ তোমরা নতুন দেখছো, তাদেরকেও বলবো একটু বেশি পরিমাণ জলটা খেও। খুব বেশি পরিমাণ না হলেও অন্তত পক্ষে 2.5-3 লিটার তো খাও, জলটা খেও। কারণ জল খেতে এই কারণে বলছি, যখন আমাদের শরীরে যখন পিএইচ ব্যালেন্সটা ডিসব্যালেন্স হয়ে যায়, তখন না ওই জলটা কী করে সাপ্লাই দেবে? স্ক্যাল্পে শুধু অয়েলটাই সাপ্লাই দিচ্ছে সিবাম। এবার অয়েলটা সাপ্লাই দিচ্ছে, অয়েলি চিপচিপা ভাব চলে আসছে, কারণ শরীরে তো জল নেই, জল কম। তো তার ফলে কি হচ্ছে, তো আমাদের ওই যে অয়েলের মধ্যে যে আমাদের পলিউশন তো আটকে যাচ্ছে, এই ময়লা, চুলে হেয়ারের যা ময়লা, তেলে যেটা হয় আর কি, তার ফলে কি হচ্ছে, আমাদের একটা ব্যাকটেরিয়া আক্রমণ হয়, যেটা খালি চোখে আমরা দেখতে পাই না। আমি একদিন আমার কাছে যে মেশিনটি রয়েছে স্কিন টেস্টের বা স্ক্যাল্প টেস্টের, ওটা দিয়ে আমি ভিডিও দিয়ে দেবো যে এই ব্যাকটেরিয়াটা দেখতে কেমন হয়। ভয়ানক দেখতে, খালি চোখে দেখা যায় না। এই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে মেলাজেজিয়া গ্লোবাসা। তো এই ব্যাকটেরিয়াটা কি হয়, আমাদের সমস্ত মানে সিবামগুলো খেয়ে নেয়, খেয়ে নিয়ে সে যখন তার বর্জ্য পদার্থ বের করে, সেটা অলিক অ্যাসিড নামে পরিচিত, অলিক অ্যাসিড ছাড়ে। তো অলিক অ্যাসিডটা যেটা পরে অ্যাসিড, ওই জায়গাটা পুরো ওই এরিয়াটা না, ওটাকে আমরা ড্যান্ড্রাফ বলছি, এবং চুলকায়, হ্যাঁ, জ্বালা করে। তো ওই অলিক অ্যাসিডটা ছাড়ে ওই মেলাজেজিয়া গ্লোবাসা নামক ব্যাকটেরিয়া। এবার এই ব্যাকটেরিয়াগুলো মারার জন্য আমাদের কি করতে হয়, স্ক্যাল্পটাকে সবসময় পরিষ্কার রাখতে হয়, আর বেশি করে জল খেতে বলবেন। না হলে যতই তুমি হাই ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্ট দাও, যা কিছু ট্রিটমেন্ট দাও, তো ট্রিটমেন্ট যখন দিচ্ছ তখন না হয় ঠিক হয়ে গেল, রিমুভ হয়ে গেল, কিন্তু তারপরে কিন্তু আবার অয়েল ছাড়বে, আবার ব্যাকটেরিয়া আক্রমণ, আবার অলিক অ্যাসিড ছাড়া, আবার কিন্তু ড্যান্ড্রাফের উৎপাত শুরু। তো সেই জন্য আমি বলছি জলটা অবশ্যই খাবে। এবারে আমি আসছি যে এইগুলো দিয়ে যে আমরা যে এটা দিয়ে যে রে বেরোয়, এটা হাই ফ্রিকোয়েন্সি, এটা দিয়ে যে রেটা বেরোয়, নিয়ন আর অর্গ্যান গ্যাস এটা থেকে বের হয়, যেটা আমাদের স্ক্যাল্পে ব্যাকটেরিয়া যে সিবামটা খেয়ে নেয়, সেই সিবামটাই রিডিউস করে। তো এটার গুণাগুণ হচ্ছে যে এটা যখন তুমি ট্রিটমেন্ট করবে শুকনো চুলে, আর যদি তোমরা অন্য কিছু ইউজ করো, স্কিনের ক্ষেত্রে ইউজ করো, স্কিনেও তো অয়েলি স্কিনে বা পিম্পলের ক্ষেত্রে আমরা হাই ফ্রিকোয়েন্সি স্কিন ট্রিটমেন্টও দিই, তো এর ওপরে না একটা গজ বেঁধে নেবে, ডিরেক্ট এটা না দিয়ে একটা পাতলা গজ, যেগুলো ওই যে কেটে কুটে গেলে হসপিটাল থেকে দেয়, দেখেছো মনে হয়, গজ, নেটের মতো, জালের মতো যে গজ থাকে ব্যান্ডেজে, সেই গজ বেঁধে নেবে, নিয়ে দেবে। এটাতে কোনো ক্রিম বা অয়েল কিছু দরকার নেই, এমনি শুকনো স্ক্যাল্পেই দিতে পারবে বা স্কিনে দিতে পারবে। তো এটা যখন দেবে, সিবাম রিডিউস করবে এটা, আর
ব্যাকটেরিয়াগুলোকে মেরে দেবে। আর ভিটামিন তো অবশ্যই রয়েছে রেতে, কারণ আমার যে এলইডি মাস্কের যে আমি ভিডিওটা করেছিলাম ফেসিয়ালের পার্ট কত নাম্বার ওটা দেখতে হবে, তা ওটাতে কিন্তু আমি বলেই দিয়েছি যে রেগুলোর কি উপকারিতা। যেমন এলইডি মাস্কে রে বেরোয়, এটা দিয়েও তো রে বেরোয়। তো এটার যেটা ফাংশন সেটা হচ্ছে নিয়ন আর অর্গান গ্যাস সিবাম রিডিউস করতে সাহায্য করে। তো এটা যদি দাও তো ব্যাকটেরিয়াগুলোকে মেরেও ফেলে। তো আমরা ট্রিটমেন্টের সাথে সাথে আমরা যা ট্রিটমেন্টই দিই না কেন, ড্যান্ড্রাফের যা ট্রিটমেন্টই দিই না কেন, তার সাথে যদি আমরা একটু হাই ফ্রিকোয়েন্সিটা আগে করে নিই তো ড্যান্ড্রাফ মুক্ত আমরা হতে পারি নির্মূলভাবে। আর হ্যাঁ, এর মধ্যে আর একটা কথা যেটা হচ্ছে, অনেকে ড্যান্ড্রাফ দূর করার জন্য ঘরোয়া ট্রিটমেন্ট হিসেবে পাতি লেবু ইউজ করো। তো লেবুতে কি থাকে, অ্যাসিড থাকে, আর অলরেডি অলিক অ্যাসিডের জন্য আমাদের কিন্তু এটা হচ্ছে। তো যাদের ড্যান্ড্রাফের সমস্যা তারা কিন্তু কখনো পাতি লেবু কিন্তু স্ক্যাল্পে দেবে না। পাতিলেবু যদি একটা লেবু কেটে যদি সানের উপরে ফেলে রাখো, ঘরের মেঝেতে ফেলে রাখো, দেখবে সেই জায়গাটা কিন্তু ব্লিচ হয়ে গেছে, একদম ময়েশ্চার তুলে দিয়েছে, এতটাই ক্ষমতা, এতটা পাওয়ার। তো অলিক অ্যাসিডে আমাদের অলরেডি সেই জায়গাটা ড্রাইনেস এসে যাচ্ছে, তো লেবু দিলে কিন্তু আরও ক্ষতি হবে। হয়তো সেই সময়ের জন্য মনে হবে যে নেই, কিন্তু ওটা স্ক্যাল্পের জন্য আরও ক্ষতি। আর একটা কথা, যারাই ড্যান্ড্রাফের সমস্যাতে ভুগছো তাদেরকে বলবো যে কখনো কন্ডিশনার ইউজ করবে না, হেয়ারে সিরাম ইউজ করবে। কন্ডিশনার কারণ ময়েশ্চার যোগায়, তো অলরেডি আমাদের অয়েল মানে সিবাম এসে না, আমাদের এমনি চ্যাটচ্যাটে ভাব থাকে, এমনি ময়েশ্চার থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো কন্ডিশনার ইউজ করবে না, তারা সিরাম ইউজ করবে। তো এটা গেল আমার একটা টিপস ছোট্ট করে। এবং অবশ্যই তাকে জল খেতে হবে, কিন্তু আমি আবারও বলছি, এবং ভাজা পোড়া এগুলো কম, যাতে শরীরে পিএইচ ব্যালেন্সটা ঠিক থাকে। স্কিন এবং স্ক্যাল্প দুটোর ক্ষেত্রেই কিন্তু খুব গুণাগুণ। আর জল তো মানে কি বলবো, স্কিন এবং স্ক্যাল্পের জন্য উপকারিতা অপরিহার্য একেবারে। জল তো দরকারই, হ্যাঁ, গাছের জন্য যেমন দরকার, বেঁচে থাকার জন্য জল দরকার। জলটার সাথে কোনো কম্প্রোমাইজ নয়। 10 মিনিট অন্তর অন্তর এক ঢোক করে জল খাও, তাতেও দেখবে যে হয়ে গেছে 3 লিটার। তো এটুকু বললাম, হাই ফ্রিকোয়েন্সির কাজ কি বললাম, ড্যান্ড্রাফ কি বললাম, তার সাথে আমার ঠিকানা এবং আমার ফোন নাম্বার এগুলো সব দিয়ে দিলাম। আর আমি কিছু কিছু নেক্সট ভিডিওতে যারা আমাকে কমেন্ট করো তাদেরকে নিয়ে কিছু কথা বলবো, এবং তাদের নামগুলো আমি বলবো, কারণ সময় এসেছে তাদের নামগুলো বলার। প্রত্যেকে তোমরা তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার ক্লাসগুলো দেখছো, কমেন্ট করছো। তোমাদের একটা মূল্যবান কমেন্ট আমাকে অনেক কিছু শেখায়। তো কমেন্ট করতে থাকো, লাইক শেয়ার অবশ্যই করো, কেমন লাগছে জানিও। নেক্সট ভিডিও কী বিষয়ের উপরে চাইছো সেটাও জানিও, সম্ভব হলে অবশ্যই দেব। আর বিভিন্ন সমস্যার কারণে আমি তো ভিডিও দিতে পারিনি, তো নেক্সট এবার আমি ক্লাস দেব। অন্তত পক্ষে 7 দিনে বা 15 দিনে একটা পাচ্ছই, এটুকু আমি বলতে পারি। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ক্লাস আবার তোমাদের কমেন্টের উপরে কিন্তু ডিপেন্ড করছে, তোমরা কমেন্ট করবে তারপরে ভাববো।